চোরদের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব, এই বলে সমর্থ করলাম। এবং আমি দুটো স্লোগান দেব, গলার আওয়াজটা যেন 14 তলা অবধি পৌঁছায়। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ऐ जुल्मी जब जब जुल्म करेंगे सत्ता के हथियारों से, चप्पा चप्पा गूंज उठेगा इनकलाबों के नारों से। इनकलाब जिंदाबाद, भाईजान जिंदाबाद। तृणमूल हटाओ, बीजेपी हटाओ, भाईपो हटाओ, পিসি হটাও। এই নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই করব একসাথে। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। প্রতিটা স্টেজ থেকে বলছি, আজকেও বলছি, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। এই বাইট উধার দেঙ্গে, ইধার নেই, সব বাইরে যাবে, সব ওই পারে, এখানে কেউ আসবে না, বাইট এখানে না। প্রতিটা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। একবেলা খেতে পাবেন না, তাহলে অসুবিধা নাই। ভলেন্টিয়ার যারা আছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা, ভাই শুনো না, এর মধ্যে কোনো ইন্টারভিউ দেবো না দাদা আমার। দ্বিতীয় কথা, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন। রাজনীতির জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। তৃতীয় কথা, ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেবেন না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক, এই কাজ করবেন না। প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আর একটা কথা বলবো, আপনারা কি শুনতে প্রস্তুত আছে? একটু হাত তুলুন তো যারা শুনবেন। একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি, তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্বজিৎ দা, শামসুর আলী মল্লিক, তাপস দা, নাসিরউদ্দিন মীর সাহেব থেকে শুরু করে, লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে, কুতুব ভাই থেকে শুরু করে, আর জামির ভাই থেকে শুরু করে, সাবির দা থেকে শুরু করে, যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে, তাদের সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না। তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে, আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন। সেখানে আব্বাস ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর সে এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, ভোট কেটে যদি বিজেপি আসে, তার দায়ভার তৃণমূলের উপরে বর্তাবে, আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনার ময়দান থেকে দিয়ে রাখলাম। তাহলে বোঝা যাবে বিজেপিকে আটকানোর জন্য কে কারা ফোরফ্রন্টে এসে এগিয়েছে, লড়াই করছে। আমরা আদর্শগত বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের পূর্বেকার বক্তা শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের নাতি যে কথা বলেছে, একদম আমরা আদর্শগতভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে, যেই তৃণমূল ফ্রন্টে এসে লড়াই করছে, তাদের বিরুদ্ধে কোন অংশে লড়াই জারি কম আমরা রাখবো না। ধন্যবাদ সকলকে। আস্তে আস্তে বিদায় নিন। আপনারা অনুরোধ করব, যেভাবে শৃঙ্খলার সাথে আপনারা এসেছেন, একইভাবে শৃঙ্খলার সাথে আপনারা যাবেন। প্রশাসনের বন্ধুরা আপনাদেরকে যেভাবে আসার পথে সহযোগিতা করেছে, যাওয়ার পথে ট্রাফিক থেকে সমস্ত বিষয় সহযোগিতা করবে। তাদের দেখানো ট্রাফিকিং, যে ট্রাফিক যারা তারা যা মেনটেন করছে যেভাবে, সেই রকম ভাবে আপনারা যাবেন। আমি ধন্যবাদ জানাই আজকের এই মহতি অধিকার মহাসভায় যারা উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। এই মাঠটা আর্মিদের কর্তৃপক্ষকে যারা আমাদেরকে ব্যবহারের জন্য দিয়েছে ধন্যবাদ জানাই। কলকাতা পুলিশের এবং রাজ্য প্রশাসনকে যারা আমাদেরকে
তারা ল অ্যান্ড অর্ডার যারা দেখে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। ধন্যবাদ জানাই আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব, জেলা কমিটির নেতৃত্ব, অঞ্চল কমিটির নেতৃত্ব, বিভিন্ন স্তরের নেতৃত্ব, যাদের উদ্যোগে আজকে এই মহাসমাবেশ সাফল্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা পেয়েছে। ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামের অন্যতম প্রধান অতিথি, শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের তৃতীয় প্রজন্ম, আমাদের সকলের ভালোবাসার শ্রদ্ধেয় প্রকাশ আম্বেদকর মহাশয়কে